পর্যন্ত কি করলো, কোথায় যাচ্ছি একটু বুঝে নেই। ধন্যবাদ। মানুষ এই দুনিয়াতে আসে, একটা সময়ে পৃথিবী থেকে বিদায়ও নেয়, কিন্তু পেছনে ফিরে তাকালে কি তার গল্প, যে গল্পের জন্য তার বাবা মা তাকে নিয়ে গর্ববোধ করবে, গর্ব করবে তার গ্রাম, এই সমাজ এবং সম্ভব হলে দেশ তাকে নিয়ে গর্ব করবে, যে গল্প একদিন সে তার সন্তানকে শোনাবে, সেই গল্পের খোঁজে নিজের বলার মতো একটা গল্প। তবে শুধু কেউ নিজে একা বড় হলে সেই গল্প কোনোদিন কোথাও লেখা হয় না। নিজে বড় হওয়ার পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে হবে আশপাশের মানুষকে। সেই রকমই একজন মানুষ ইকবাল বাহার, যার চলা শুরু হয়েছিল একজন আইটি উদ্যোক্তা হিসেবে। 20 বছর ধরে উদ্যোক্তা হিসেবে কাজ করে আজ তিনি দেশের একজন সফল উদ্যোক্তা এবং সমাজকর্মী। শুধু তাই নয়, দেশের লাখো তরুণদের তিনি দেখাচ্ছেন উদ্যোক্তা হবার স্বপ্ন, শেখাচ্ছেন সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যেকটি ধাপ। শুধু নিজে সফল উদ্যোক্তা হয়ে থেমে যেতে রাজি নন এই সফল মানুষটি। দেশে বেকারত্ব দূর আর ভালো মানুষ করতে, লাখো উদ্যোক্তা আর ভালো মানুষ করতে তিনি এখন নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। তরুণদের মাঝে তিনি ছড়িয়ে দিচ্ছেন মূল্যবোধ তৈরি এবং সফল হবার কলা কৌশল। কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা করে সময় দিচ্ছেন তরুণদের মেধা বিকাশে, শেখাচ্ছেন কিভাবে একজন উদ্যোক্তা হতে হবে। তবে উনি বলেন, সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। তরুণ উদ্যোক্তাদের সামনে তিনি তুলে ধরছেন নিজের অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা, উনি নিজেই শেখাচ্ছেন এবং প্রশিক্ষণও দিয়ে যাচ্ছেন প্রতিদিন। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটি উদ্যোক্তা তৈরির কারখানা। এখানে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ, 16টি বিষয়ে স্কিলস শেখানো, মূল্যবোধ, লিডারশিপ এবং ভলান্টিয়ারিং চর্চা সংক্রান্ত একটি প্ল্যাটফর্ম। এটি বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে এই প্রশিক্ষণ দেয়া হয়। এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি 1, 2018 সালে। মাত্র 164 জন তরুণ তরুণীকে নিয়ে বাংলাদেশের 64টি জেলা থেকে, যার শিক্ষার্থীর সংখ্যা গত 6 বছর 5 মাসে এখন 12.5 লাখ। এখন এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ। এই ফাউন্ডেশন এখন বাংলাদেশের সম্পদ। প্রতিটি ব্যাচে টানা 90 দিন করে অনলাইনে এবং অফলাইনে 460টি কন্টেন্ট দিয়ে প্রশিক্ষণ দেয়া হয় এখানে। এই প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে বদলে গেছে লাখো তরুণ তরুণী। হয় উদ্যোক্তা হয়েছেন, না হয় চাকরিতে ভালো করছেন, চাকরি করে পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন, ছাত্র অবস্থায় পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন, প্রবাসে বসে বাংলাদেশে ব্যবসা করছেন তারা। ইতোমধ্যে টানা 25টা ব্যাচ শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, বদলে গেছে এইসব তরুণদের জীবন। তারা এখন এক একজন দক্ষ মানুষ, পজিটিভ, সাহসী এবং মানবিক মানুষ। প্রতিদিন সেশন চর্চা এবং প্রতি মাসে 64টি জেলায় এবং 50টি দেশে অনলাইন ও অফলাইন মিট আপের মধ্য দিয়ে গড়ে তোলা হয়েছে ব্যাপক সম্পর্ক, পার্সোনাল ব্র্যান্ডিং, সেলস হাব এবং নেটওয়ার্কিং। নানান কারণে এই শিক্ষামূলক, মানবিক, দক্ষতা এবং উদ্যোক্তা বিষয়ক ফাউন্ডেশনটি ব্যতিক্রম। এটা বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম। এটা নিঃস্বার্থভাবে দেশের জন্য একটা কাজ, দেশের বেকারত্ব দূর করতে এবং তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। প্রতিদিন উদ্যোক্তা, দক্ষতা ও মূল্যবোধ বিষয়ে 460টি কন্টেন্ট দিয়ে টানা 90 দিনের এক একটা ব্যাচে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেয়া হয় এখানে, যা বাংলাদেশের আর কোথাও দেয়া হয় না। গত 2300 দিনে একদিনের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ছিল না। এটা একটা বিশ্ব রেকর্ড। গত প্রায় 6.5 বছরে
26টি ব্যাচে 12.5 লাখ তরুণদের প্রশিক্ষণ দিয়েছে এবং কোন রকম ফি ছাড়া, অর্থাৎ সেটি বিনামূল্যে। দেশের 64টি জেলায়, ঢাকা এবং চট্টগ্রামের 16টি জোনে এবং 32টি দেশে প্রতিদিন সন্ধ্যায় সেশন চর্চা ক্লাস করা হয়, যা বাংলাদেশে আর কোথাও হয় না। দেশের 64টি জেলায়, 32টি দেশে এবং 492টি উপজেলায় আমাদের 5000 দায়িত্বশীল সাংগঠনিক টিম আছে। এখানে নিরন্তর প্রশিক্ষণ নিয়ে এই বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে এই পর্যন্ত 1 লাখ এসএমই উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তারা দেশে 4,50,000 জনের কর্মসংস্থান তৈরি করেছে। ইতোমধ্যে সারা দেশে প্রায় 4,900 অনলাইন ও অফলাইন মিটআপ, উদ্যোক্তা সম্মেলন, ভলান্টিয়ার সম্মেলন এবং 5,000 উদ্যোক্তা নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় 4টি উদ্যোক্তা মহাসম্মেলন এবং 23টি জেলায় 8টি বিভাগ এবং 7টি দেশে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেকার থাকবো না একদিনও, এই স্লোগানকে ধারণ করে দেশের 1000টি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ফ্রি অনলাইন প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে প্রত্যেকটি ক্যাম্পাসে উদ্যোক্তা ক্লাব গঠনের মধ্য দিয়ে। প্রত্যেক ব্যাচে প্রশিক্ষণ শেষে ইকবাল বাহার তাদেরকে ছেড়ে দিচ্ছেন না। বিজনেস করতে গিয়ে তারা প্রত্যেকটি ধাপে যখনই যেই সমস্যায় পড়ছেন তাদেরকে মেন্টরিং করে যাচ্ছেন ইকবাল বাহার। করোনার ওই ভয়াবহ সময়ে যখন সবাই তাদের বিজনেস নিয়ে চিন্তিত, অনেকের সেল প্রায় বন্ধ, তখন ইকবাল বাহারের ভাবনা থেকেই বাংলাদেশে প্রথম 64টি জেলা নিয়ে শুরু হয় নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্মের সাপ্তাহিক অনলাইন হাট, যা প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত টানা 12 ঘন্টা চলে। আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা, এই স্লোগানে বেশ জমে উঠেছে এই অনলাইন হাট। গত 290টি অনলাইন হাটে প্রায় 28 কোটি টাকা সেল হয়েছে। এছাড়া সপ্তাহের বাকি 5 দিন সেল তো হচ্ছেই। এই সেলের জন্য কাউকে 1 টাকাও পোস্টিং বা মার্কেটিং বাবদ খরচ করতে হয়নি। নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে মানবিক কাজ, যেমন অসহায় গৃহহীনকে ঘর বানিয়ে দেয়া, কিছু গরিব তরুণদের আর্থিক মূলধন দিয়ে সহায়তা করা, 16,000 বন্যা কবলিত পরিবারের পাশে দাঁড়ানো, করোনাকালে 9,000 অসহায় মানুষের পাশে থাকা, 46,000 ব্যাগ রক্ত প্রদান করা, সারা দেশে 65,000 বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা, 15,000 এতিম অসহায় শিশু ও বৃদ্ধকে একবেলা খাবারের ব্যবস্থা করা, 29,000 শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের ব্যবস্থা করা সহ নানান উদ্যোগের মাধ্যমে। প্রায় অসম্ভব একটি স্বপ্ন আজ সারা বাংলাদেশের 64টি জেলা, 492টি উপজেলা, 50টি দেশের প্রবাসী বাংলাদেশী সহ প্রায় 12.5 লাখ তরুণ তরুণীদের মাঝে ছড়িয়ে গেছে। এই ব্যাপক কর্মযজ্ঞটা হচ্ছে অনলাইনে এবং অফলাইনে প্রতিটা দিন। পুরো প্রকল্পটি করা হচ্ছে বিনা ফিতে, অর্থাৎ প্রশিক্ষণার্থীদের কোনো টাকা দেয়া লাগছে না। যেহেতু এটা তরুণদেরকে উৎসর্গ করে বাংলাদেশের জন্য ইকবাল বাহারের একটি সামাজিক ও শিক্ষামূলক কাজ। ইকবাল বাহারের লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে 10 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা, অন্তত 3 লাখ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে। সবার জন্য নিরন্তর শুভকামনা।